আমাদেরকে খাবার দেয়নি। কোথায় আছো? বিশ্বাস করতে পারছি না। ও মাই গড, ও মাই গড। ফিলিংস গুড, ভেরি গুড, খুব ভালো, অসাধারণ। সেমরিটা যেটা ছিল সেমরিটা বললো অ্যালকোহল খেয়ে পুরো সিট শুদ্ধ বমি করে দিল। প্রচন্ড ঠান্ডা, কিন্তু এই সোয়েটারে আমাদের কিছু হবে না। অলরেডি আমাদের কিন্তু ইমিগ্রেশনও হয়ে গেছে। কিছুই জিজ্ঞেস করেনি। ইমিগ্রেশনে নাকি অনেক কিছু জিজ্ঞেস করে, অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে হয়, বাট কোনো কিছুই জিজ্ঞেস সেভাবে করেনি। এখন এখানে হচ্ছিল 15 ডিগ্রি চলছে ঠান্ডা টেম্পারেচার। সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, সুব্রতরও প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমরা এই যে এই জ্যাকেটটা দেখছি এটা কিন্তু খুব পাতলা, জাস্ট এটা ফ্লাইটে চড়ার জন্য ঠিক আছে, বাট 15 ডিগ্রি টেম্পারেচারের জন্য ঠিক নেই। তাহলে আমি ভাবছি যখন আমরা সুইজারল্যান্ড যাব, তারপর আরও ঠান্ডা মানে বাইরে যাব, তাহলে কতটা ঠান্ডা ফিল করব। যাই হোক, আর রাত্রে কতটা ঠান্ডা ফিল করব। চলো। ফিলিংস গুড, ভেরি গুড, খুব ভালো, অসাধারণ। তোমাকে ওখানে কি জিজ্ঞেস করলো? আমাকে ওখানে কিছু জিজ্ঞেস করবি না, ওখানে যে আমাদের দুজনকে একসাথে দাঁড়াতে দিল না, বললো কি বললো শি ইজ এ সিস্টার। আমি বললাম নো নো, শি ইজ নট মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার্স ভাবি, দ্যাট মিন্স মাই ওয়াইফ। আর সেমরিটা যেটা ছিল সেমরিটা বললো শি ইজ কিউট। আমি বললাম ইয়েস ইয়েস আই নো, থ্যাংক ইউ। তার মানে আমি বলতে চাইলাম আমাকে কিউট বলেছে, আমি শুনতে পেয়েছি। 14 নম্বর বেল্টে আমাদেরকে দিয়েছে। এই তো বাবা, দেখো এখানে সিস্টেম 14 নম্বর বেল্ট। অলরেডি আমার ব্যাগ চলে এসেছে, দুটো ব্যাগ চলে এসছে, আমার ব্যাগটা চলে এসছে। এখান থেকে আমি এখন একটা ট্রলি নেব, ট্রলি নিয়ে যাব। মজার বিষয় হলো এখন আমাদের ইন্ডিয়াতে এখন কিন্তু 12:15 বাজে, বাট প্যারিসে কিন্তু এখন কটা বাজছে? 8:05। আর এখনও বাইরে পুরো আলো, তোমার দেখে মনে হবে না রাত হয়েছে। 9:30 অবধি এখানে আলো থাকে। যেমন আমরা 8টা-9টা মানেই হলো খুব কম মানুষ আছে সেই সময় আর বাড়ি থেকে বেরোয়, বাট এখানে পুরোই তোমার দিন। এই 11 ঘন্টার জার্নিতে কোনো অসুবিধা হয়নি। 2 টাইম খাবার দাবার, আবার স্ন্যাক্স আলাদা, চা কফি কারো যদি দরকার হয় সেটাও দিয়েছে ফ্লাইটে। ইভেন যারা অ্যালকোহল খায় তাদের জন্য অ্যালকোহলেরও ব্যবস্থা ছিল। একজন তো অ্যালকোহল খেলে বমি করে দিল। আমাদের 2টো সিট আগে একজন ভদ্রলোক, ফরেনার হবে, অ্যালকোহল খেয়ে পুরো সিট শুদ্ধ বমি করে দিল। তো যাই হোক, কিন্তু তার পাশে এবার আরেকটা লোক ছিল, সে খুব পেশেন্স, সেটা নিয়ে কোনো রিয়াকশন নেই, বা বারবার ওনাকে সরতে হচ্ছে, সেগুলো ক্লিন করতে হচ্ছে। আমার সেটা দেখে খুব ভালো লাগলো, কতটা পেশেন্স ছিল ওই লোকটার। ওনাকে বারবার সিট থেকে উঠতে হচ্ছিল, বারবার ওনাকে ক্লিন করার জন্য বারবার ওনাকে বলা হচ্ছিল। উনি হাসি মুখে সব কিছু খুব সুন্দর ম্যানেজ করলো। খুব ভালো লাগলো এই জিনিসটা, কারণ নর্মাল লাইফে এরকম এতটা ধৈর্য সহ্য দেখা যায় না, বাট সেই মানুষটাকে দেখে আমার খুব ভালো লাগলো। তো অলরেডি আমরা কিন্তু বাইরে চলে এসেছি। অলরেডি আমাদের বাস চলে এসেছে। এই তো বাস, তো আমরা এখন ডিনারে চলে এসেছি। এটা আমাদের ডিনারের লোকেশন। আমাদের ভেতরেই বসতে হবে ডিনারের জন্য। খাবার দাবার আছে, সবই ব্যবস্থা করা আছে। তো খাবার এখানে হলো লুচি আছে, চিকেন আছে। তো প্রচণ্ড ঠান্ডা, খেয়ে দেয়ে আরো বেশি বোধহয় ঠান্ডা লাগছে। সুব্রত অলরেডি মাফলার বার করে নিয়েছে, আমি কি বার করবো, আমার কাছে আর কিছু নেই। এখন যত তাড়াতাড়ি হোটেলে যেতে পারি, রুমে যেতে পারি, তত তাড়াতাড়ি ভালো। কিন্তু এই সোয়েটারে আমাদের কিছু হবে না। এই হোটেলেই কিন্তু আমরা থাকবো। এখন যাচ্ছি নব হোটেলে। তো এটাই আজকে আমাদের হোটেল প্যারিসে, আমরা এখানেই থাকবো নব হোটেলে। তো এখন নব হোটেলে চলে যাচ্ছি। দেখো হোটেলে চেকিং করবে এখন। চলো হোটেলের রিসেপশন, হোটেলে চেকিং হবে। সুব্রত অলরেডি কেমন ঠান্ডা? এই তো আমরা চলে এসেছি, আর আমাদের হলো 119 নাম্বার। এটা 117, লেফটে যেতে হবে। এইটা আমাদের 119।
এখানের হোটেলগুলো রুমগুলো কিন্তু নো স্মোকিং জোন। এই তো আমাদের প্যারিসের রুম। কাম, তো ফার্স্টে ওয়াশরুমটা দিয়ে দিয়ে শুরু করি। এটা আমাদের ওয়াশরুম। তারপর এটাও একটা ওয়াশরুম। এখানে এর ভিতরে ওয়াশরুম। এই দেখো, এটা হচ্ছে না আমাদের রুম। তো আমাদের বাসে বললো রুমগুলো নাকি খুব ছোট হবে, বাট রুম তো বেশ বড়, বেশ বড় না? এই দেখো, এই তো আমাদের ছোট্ট একটা ফ্রিজ আছে। দাঁড়াও, এখানে ফ্রিজ আছে, লকার আছে, আর অনেক কিছু হয়তো বা আছে, দেখবো পরে। এই হলো ফ্রান্সের আমাদের রুম। ফ্রান্স বলো, প্যারিস বলো, এখানে আমাদের রুম খুব সুন্দর। রাজধানী নাকি?